দ্য মেগাস্টার শাকিব খান। আচ্ছা, শাকিব খানের আগে মেগাস্টারটা কেন বসে? মানে এখন সুপারস্টারের গন্ডি পেরিয়ে তিনি ঠিক কি কারণে মেগাস্টার? আমরা তো বলি মেগাস্টার, দ্য মেগাস্টার শাকিব খান। একদিনে এই মেগাস্টার তকমাটা উনি পাননি। অনেক কিছু নিজেকে প্রমাণ করতে 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 আজকে যে জায়গাটাতে তিনি দাঁড়িয়ে আছেন, আজকে তাকে মেগাস্টার ছাড়া আর কিছু বলা যায় না। সুপারস্টারের পরে আসে মেগাস্টার, মেগাস্টারের পরে আসে গ্লোবাল স্টার। এখন মেগাস্টার শাকিব খান এগোচ্ছেন গ্লোবাল স্টার এই তকমাটার দিকে। খুব তাড়াতাড়ি এই তকমাটাও তার পাশে বসবে, যখন আমরা মেগাস্টারটাকেও পাশে সরিয়ে রেখে বলবো দ্য গ্লোবাল স্টার শাকিব খান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন মূলত দুটো বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে। বন্ধুরা, আমি দেখলাম প্রথমত একটা জিনিস আমার দেখে প্রচণ্ড ভাল লাগছে। দেখো, SVF শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তো রিসেন্ট টাইমে খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, মানে মশালা ফিল্ম আমরা যেগুলোকে বলি, সেই ধরনের ছবি তো তারা প্রডিউস করছিল না। তারা এমন একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছে যে ছবিটায় তারা জানতো যে এই ছবিটা নিজের দেশ থেকে যে কালেকশনটা করবে সেটাই একটা ব্যাপক কালেকশন, এবং এই ছবির নায়ককে দ্য মেগাস্টার শাকিব খান। তো তুফান ছবিতে SVF এর যুক্ত হওয়া, এবং এই যে এত বছর পরে SVF কে আমরা দেখতে পেলাম একটা মেন স্ট্রিম মশালা ছবির সঙ্গে থাকতে, এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের দেখতে খুব ভালো লাগতো। আমরা যারা প্রায়শই এই ধরনের কন্টেন্ট বানাতাম, যে SVF এর মতন একটি বড় প্রোডাকশন হাউস তারা কেন শুধু সেফ জোন খেলে, কেনই শুধু সেফ জোন। তো সেখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে দেখলাম লাগে উড়াধুরা গানের একটা নতুন একটা সুন্দর বেশ কাট আউট পোস্টার তারা রেডি করেছে। বিভিন্ন মানে লাগে উড়াধুরা গানের অনেকগুলোই, দেখো এই যে সেই ছবিটা তোমাদের দেখালাম। তো এটা SVFও তৈরি করেছে, এটা চরকিও ছেড়েছে, আলফাইও ছেড়েছে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে গ্লোবাল ট্রেন্ডিং, মানে গ্লোবাল মিউজিক ট্রেন্ডিংয়ে 100 নম্বরের মধ্যে 4 নম্বরে আছে লাগে উড়াধুরা। এটা একটা বিগেস্ট রেকর্ড। তো আমরা এখন এ বাদেও আরো দুটো রেকর্ড নিয়ে কথা বলবো। এর আগেও বাংলা সিনেমা গ্লোবাল মিউজিকে ট্রেন্ড করেছে বন্ধুরা। লাগে উড়াধুরার মতন 4 নম্বরে হয়তো আসতে পারেনি, কিন্তু মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমার, বাংলা সিনেমার গানই গ্লোবাল মিউজিকে ট্রেন্ড করেছে। সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এবং তাছাড়াও আমরা কথা বলবো এই যে ঢালিউড ইন্ডাস্ট্রির মেগাস্টার দ্য শাকিব খান, তিনি তার এই যে অবদান, মানে আমরা খুব এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আমি বলে ফেলবো খুব ছোট্ট একটা জায়গায়, কিন্তু তার এই অ্যাচিভমেন্টটা এত বড় একটা অ্যাচিভমেন্ট যেটা ভাবা যাচ্ছে না। তো আগে আমরা আসি গ্লোবাল মিউজিক ট্রেন্ডিংটা নিয়ে। বন্ধুরা, ও প্রিয়তমা গানটা কিন্তু 35 নম্বর গ্লোবাল ট্রেন্ডিংয়ে ছিল। তার আগে যদি আমরা দেখি 64 নম্বর গ্লোবাল ট্রেন্ডিংয়ে কিন্তু ছিল ঈদ মুবারক গানটা, ঈদ মুবারক। আর এখন আমরা তুফানের বেলাতে দেখতে পাচ্ছি লাগে উড়াধুরা, যেটা 4 নম্বরে আছে। আর এই বাংলা সিনেমার গ্লোবাল ট্রেন্ডিংয়ে ওঠা এই প্রত্যেকটা সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান। এখান থেকেই তোমরা বুঝবে যে এই মানুষটার অ্যাকসেপ্টেন্স কেবলমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ নেই, মানে লোকজন ইন্টারন্যাশনালিও এই মানুষটাকে দেখতে পছন্দ করে, যে কারণের জন্যে গ্লোবালি ট্রেন্ড করছে এই গানগুলো। বিশাল একটা ব্যাপার। এরপরেই আমরা চলে আসি ঢালিউডে আমরা হাইয়েস্ট গ্রসিং ফিল্ম যেগুলোকে বলি, মানে সব থেকে বেশি ব্যবসা করা সিনেমা। সেই সিনেমার যদি 6টা সিনেমার নাম আমরা করি, তার মধ্যে 4টে সিনেমাই মেগাস্টার শাকিব খানের। আমি তোমাদের চট করে বলি। আগে প্রথমে বলি যে 6টার মধ্যে যে 4টে শাকিব ভাইয়ার নয়, সেই দুটোর আগে কথা বলে নি, তারপরে 4টে সিনেমার কথা বলছি। একটা হচ্ছে শান্ত কেন মাস্তান, এই ছবিটা একটা প্রচণ্ড ভালো কালেকশন করতে পেরেছিল। আর একটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই দুটো সিনেমা বাংলাদেশ থেকে প্রচণ্ড ভালো ব্যবসা করেছিল, মানে ব্যবসায়িকভাবে দুরন্ত সফলতা। এই 6টার মধ্যে দুটো সিনেমা ছিল আলাদা, আর 4টে মানে 4টেই হচ্ছে মেগাস্টার শাকিব খানের। প্রথমে আমরা আসি তুফান সিনেমাটা দুরন্ত বক্স অফিস কালেকশন করছে, যেটা এখনই চলছে। এরপরে যে সিনেমাটার নাম আসবে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে প্রিয়তমা ছবিটা দুরন্ত বিজনেস করেছে, এবং আমরা সেই সময় জানতে পেরেছিলাম বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকে ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে গেছে। এবারে প্রিয়তমার রেকর্ডকেও ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে তুফান, এটাও আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে যদি আমরা আসি রাজকুমার ছবিটাও কিন্তু 26 কোটি টাকা কালেকশন করেছে, যেটা একটা হিউজ ব্যবসা। আর লাস্ট আমরা যেটার নাম বলবো সেটা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া।
এই সিনেমাটাও দুরন্ত বক্স অফিস করেছিল। আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা কি আমাকে বলতে পারবে যে প্রিয়তমা সিনেমাটা সেই সময় দাঁড়িয়ে বক্স অফিস কালেকশন কিরকম কি হয়েছিল? তোমাদের আইডিয়া কি বলে? তখন তো আর এত ই টিকিটিং এর ব্যবস্থা বা বুক মাই শো এর অ্যাপ্লিকেশন, এত কিছু হিসেব নিকেশ এত কিছু ছিল না। তবু তোমাদের আইডিয়াটা জানতে চাই যে প্রিয়া আমার প্রিয়া মোটামুটি কত টাকার ব্যবসা করেছিল, তোমাদের কি ধারণা? সো এই ছিল আমার এখনকার ভিডিও। আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম না, যে কেন শাকিব খান দ্য মেগা স্টার শাকিব খান, এই কারণগুলোর জন্য তিনি মেগা স্টার। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।